আব্বা আম্মা বিয়া শাদীর পরে দোয়া করলো, আল্লাহ একটা ভালো সন্তান দাও। দিতে দিতে পাইছে একটা মাইয়া, নাম রাখছে সুন্দর তাসলিমা নাসরিন। লেখাপড়া শিখাইয়া বানাইলো MBBS ডাক্তার। কি বানাইছে? যেমন তেমন না, MBBS ডাক্তার। ডাক্তার হইয়া আবার ইসলামের উপরে স্টাডি করে, গবেষণা করতে করতে দেখে আল্লাহ নাকি আইন করছে নারীরা পর্দা কর। তাসলিমা কয় এই আইনটা নারীর উপর একচাটিয়া জুলুম হয়ে গেল, আল্লাহ বড় জালেম। খেয়াল করতেছেন? তাসলিমা বই লেখা বাজারজাত করলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। এত বড় নষ্ট, বইয়ের নাম দিছে আউলা জাউলা না। সিনেমার এক পোস্টার একদিন বহু আগে, সে সময় তো আমরা ছাত্র, বিশাল পোস্টার লাগাইছে, লেখছে শান্ত কেন মাস্তান। শান্ত কেন মাস্তান। ঈদ উল ফিতর উপলক্ষে লেখছে শান্ত কেন মাস্তান, ঈদ উপলক্ষে। বড় কঠিন। যাব না কেন যাব। বইয়ের মধ্যে গিয়া তাসলিমা কয় আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে জোর করে বাচ্চা দিবে হবে না। এত বড় ডাক্তার, কথাগুলোর থেকে পশুত্বের গন্ধ। দেশের মানুষগুলো মাথা, জ্ঞানীরা মাথা উঁচু করে দাঁড়ায় গেল যে এই কথা তো মানুষত্বের কথা না। কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। আমগো দেশে কুকুর নিরা নেয়, কুকুর নিরা। কি? কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়, কোনো মানুষ নিতে পারে না। তাসলিমা নাসরিন নাম কত সুন্দর, বুঝি না। নাম সুন্দর, কামের মধ্যে এত বেঈমানি কেন? নাম কত সুন্দর, হাসানুল হক। নাম কত সুন্দর, রাশেদ খান। নাম কত সুন্দর, হুমায়ুন আজাদ। ওয়াজাদ। আল্লাহ হেদায়াত দান করেন। দেশের মানুষ দাঁড়ায় গেল, যেখান থেকে মনে চায় পেটে বাচ্চা নেওয়া। এটা কুকুর নি পারে, মানুষ পারে না। তাসলিমার কথার থেকে পশুত্বের গন্ধ। লেখাপড়া করে ডাক্তার হইল, কিন্তু মানুষ হতে পারে নাই। কেন? বলে রবের সাথে সম্পর্ক নাই। আর এক অমানুষ হলো আহমদ শরীফ, ঢাকা কলেজের প্রফেসর। ক্লাসের মধ্যে ঢুইকা এই ছেলে মেয়েরা চিনোস নি আমার? অফকোর্স জানো নি আমার নাম? কয় জানি। বল। বলে বলবো না, বেদ্যুবি হবে। বল। বলবি না? শোন আমি বলি, আমার নাম আহমদ শরীফ। এবার শোনেরা, তোরা শুনছনি কোরআন শরীফ? জি স্যার। হাদিস শরীফ? জি স্যার। মক্কা শরীফ? জি স্যার। মদিনা শরীফ? জি স্যার। আজকে থেকে শোন, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে আমি তোদের জন্য আহমদ শরীফ যথেষ্ট। এই বেঈমান নাস্তিক মরার আগে সন্তানেরে বলে গেছে আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, আমারে তোরা কবরে দিবি না। এমন বেঈমানের বেঈমান, মরার পরে ওর কপালে আর কবর হয় নাই। ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দেহ দান করে দিছে, জিয়ারত করবে যে সে কবরও নাই। এত বড় প্রফেসর, কথার থেকে বেঈমানের পশুত্বের গন্ধ কেন? রবের নাম সারা পড়িয়া প্রফেসর হয়েছে, ডাক্তার হয়েছে, কি হতে পারে নাই? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কেসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদ হি জামাস। লেখাপড়া আপডেট, ফ্রি মাইন্ড চলতেছে, ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। বিয়া শাদী কইরা বউরে নাম ধরে ডাকে বেবি, বেবি ও স্বামীর নাম ধরে ডাকে হৃদয়। দেখছেন নামগুলো কত ফাইন। বাবার নাম সবুজ,
সন্তানের নাম গম্বুজ। কি নাম! রহমতের নবী বলেন একটা নামের কারণে মানুষ জান্নাতে যাবে। এটা গম্বুজ নামের কারণে। সন্তানের নাম বৃষ্টি, রৌদ্র, তুফান, নদী, সাগর। এদিন একটারে জিয়ে তোর নাম কি রে? আমার নাম সুমেল। তোর বাহের নাম কি? রুমেল। আমি কি আর একটা হইলে হেটার নাম রাখবি হিমেল, এরপর আর একটা হইলে নাম রাখবি জিমেল। নাম সারা দুনিয়া ঘুরো, কোন বেঈমানের ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন হিন্দুর ঘরে পাবেননি কোন ব্যক্তির নাম আব্দুর রহমান। দুনিয়ার কোন বিধর্মীর ঘরে পাবেননি রহিমা খাতুন। আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। আল্লাহ হেদায়েত দান করুন। ফ্রি মাইন্ড। বউরে নাম ধরে ডাকে বেবি। আল্লাহ দিছে এক বাচ্চা। বাচ্চা উঠেই তাকায় তাকায় দেখে এ কয় বেবি, হে কয় সাগর, হৃদয়। ও বুঝে গেছে যে এটাই বর্তমান আপডেট। ও এখন মানুষের সামনে কয় বেবি, বাদ দে। হৃদয়ের ডাক দিয়ে কয় বাপ, কয় না হৃদয়, টাকা দে। বউ আর স্বামী চিন্তা করলো আব্বু কয়ে ডাকবে, কত মজা। এই মাইসে শুনে জুতার বাড়ি ছাড়া আর কি। পাগল হয়ে গেছে। সন্তান আমাদের আব্বু ডাকে না, আম্মু ডাকে না। কি করি কি করি? ফ্রি মাইন্ডে জোতার বাড়ি লাগতেছে। করি কি উপায়? কয় ঘটক রে ডাক। এই ঘটক সাহেব কি করা যায়? কয় বুদ্ধি নাই, বুদ্ধি একটা আছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা টাইম রিহার্সাল করবি। কি? মাঝখানে সন্তানটারে বসাবি, বসায় তুই এক পাশে আর বউ আর এক পাশে। স্বামী তোরে ডাকবে, বউ তোরে ডাকবে আব্বু, তুই বউরে ডাকবি আম্মু। এইভাবে রিহার্সাল দিবি প্রতিদিন খালি পেটে 1 ঘন্টা। তাহলে যদি সন্তান আব্বু আম্মু শিখে, নাইলে ফ্রি মাইন্ড আর জুতার বাড়ি ছাড়া উপায় নেই। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রহমতের নবী প্রথম 2 ধাপ চাপে না বললেন, পারি না বললেন। কেন? রবের নাম নাই, রবের নাম ছাড়া পড়ায় কোনো লাভ নাই। তাহলে উদাহরণ 2টা দিলাম। রবের নাম ছাড়া পড়লে সব হতে পারে, কি হতে পারে না? এবার জটিল প্রশ্ন। আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা রাগ হয়ে বসে আছে, তাকে আমরা মানুষ না। জবাব নাও বাবা, তোমার জবাব। বলো, স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি মাকে বিবাহ করা হারাম? জানে। যে বলো তোমার স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? যদি বলো জানে, আমি বলবো তারা মানুষ। আর যদি বলো জানে না, আমি বলবো তারা মানুষ না। তবে প্রশ্ন থেকেই যায়, মাকে বিয়ে করা হারাম, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া যে হারাম, এই বিধানটা কি কলেজের বই বইরা পাইছে? না। কোথায় পাইছে? অবশ্যই কোনো না কোনো ওয়েতে গিয়া কোরআনের ছোঁয়া পাইয়াই শিখছে। তাহলে ফলাফল কি দাঁড়াইলো?
মানুষ হতে হলে আল্লাহর নামের পড়া ছাড়া কোনো পড়া নাই। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার কোনো বাধা নাই। তবে মানুষ হওয়ার চেষ্টা করিও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি, সত্য কথা অ্যান্সার দাও, আসেনি? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক জীবনে কোনোদিন আলিফ বাতাও পড়ে না, রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজ বাদ দেয় না, বলো বাবা পাও ধরে বলি তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও আমার যুবক বাবারা, আসলে তুমি কি ভাবছো আমরা হাফিজুর রহমান সহ আমরা হুজুরেরা সব ভুলে, তোমরা সঠিক? যদি বলো হ্যাঁ, তো কোরআন শরীফ থেকে একটা ভুল বের করে দাও যে হুজুর তোমরা ঠিক না আমরা ঠিক। একটা ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া, প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় নাইমা তোমার মতো নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারা উলামায়ে কেরামরা সঠিক পথে আছেন আর আমরা শয়তানের ধোকায় পড়িয়া ভুলের পথে আছি, তোমাকে গালি নাই, ঝগড়া নাই, আমি কলিজা দিয়া তোমাকে বলবো পা দুটো যদি আগাইয়া দাও আমি তোমার পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটিয়া আমার নবীরে কাদাইও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না। এই বেটা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ বাদ দিলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? জীবনে তো কম পার্কে পার্কে ঘুরো নাই, আর কতদিন পার্কে গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? ও যুবক, জীবনে তো কম দাড়ি কাটো নাই, আর কতদিন দাড়ি কাটলে তোর আশা মিটবে, তারপরে তওবা করবা? ও আমার কলিজার যুবক, জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই, আর কতদিন এই কাজ করবা, তারপরে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন?